বয়ান সংবাদ তরে কাছে কিংবা আছেন দূরে যে যেখানে যে অবস্থায় অবস্থান করে প্রত্যেকের শ্রীচরণে ভক্তিপূর্ণ প্রণাম জানাই। এক এক করে ধরে ধরে চার জবাব দেব সভা পরে, আপনারা নারী নরে করিবেন শ্রবণ। একের এক দুই যেমন আমি তারে বোঝাবো তেমন, ভক্ত ভক্ত আছেন যতজন করিবেন শ্রবণ। নামেতে শিশির সরকার, এই নামের আর নাই দরকার সভাপর, আমি আর এই নামে নাই। শিশির নামটি দিয়ে ছাড়ি বসে শোনেন নরনারী, তারকগোসার ভূমিকা ধরি দণ্ডায়মান হয়েছি ধর্ম সবার গায়ে। তাহলে দাঁড়িয়ে বলি সভাস্থান বসে শোনেন জ্ঞানীজন, অনন্য যুগে এসেছে ভগবান পাপ উদ্ধার করতে পাপীকে করেছে নিধন। তার মানে পাপও চলে গেল, পাপীও মরে গেল। একজনের গাই গরুর রোগ হলো, ডাক্তারের কাছে গিয়ে বললো তাই ডাক্তার বাবু গার অবস্থা ভালো না, একটু ওষুধ দেওয়া চাইছে। বলে তোমার গাই কি হয়েছে? বলে পাত লাগা হয়েছে। ওষুধ দিয়ে দেশে পরের দিন ডাক্তারের সাথে দেখা হয়েছে। ডাক্তার বলে তোমার গাই কেমন আছে? বলে হাগা সারিছে। বলে কিভাবে সারিছে? কাজে গরু মরিয়ে সারিছে। হাগাও সারিছে কিন্তু গরুও মরিছে, কথা কও না কার বোঝো না? তাহলে অনন্য যুগে পাপীও মরেছে, পাপও গেছে। তাহলে ভগবানের মহিমা কি করে প্রকাশ হলো? রাবণের গায়ে পাপ ছিল, রাবণকে বাঁচাইয়া পাপটাকে মেরে তারে যদি বাঁচাই সাধু বানানো যেত তাতে ধন্য হতো। কিন্তু দাঁড়িয়ে বলি সবার ঠাই পাপও গেল, রাবণও গেল, তাতে উপকার কি হইল? ভগবান চিন্তা করলো তাই এবার আবার মনে আছে, ভাবো আমি আর পাপীকে নিধন করব না, গায়ের থেকে পাপটাকে বের করে ঝেড়ে ফেলে দেব। তাই মহাপ্রভু এলো, বসে শোনেন জ্ঞানী দল, নাম অস্ত্রে পাপ খেদালো। কথা বুঝতেছ? মহাপ্রভু এলো, দুটি ভাই গৌর নিতাই নদিয়া ভরে গান গায়, হরিনাম দিয়ে জগৎ মাতায়, তাতে পাপ তোরে যায়। পাপীর পাপ বিনাশিল, পাপী মুক্ত হলো, জগাই বাধাই উদ্ধার হলো, তাহার প্রমাণ দেখা গেল। তাহলে মহাপ্রভু আর নিতাই তারা কিন্তু কেউ খারাপ নয়, আমি তাদের খারাপ বলি নাই। কিন্তু তাদের পরে হরিচাঁদকে আসতে হলো কেন? এইবার শোনো। তাই বলছে ধন্য 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 অবতীর্ণ চৈতন্য নিতাই। চৈতন্য মানে মহাপ্রভু। বলে ধন্য ধন্য অবতীর্ণ চৈতন্য নিতাই, প্রেম দ্বারা উদ্ধারিল জগায়ার মাধাই। কিন্তু সেই নাম প্রেম মধ্যে কলি ঢুকে গেল। হরিচাঁদকে কেন আসতে হলো বুঝেছ? ওই নাম প্রেম মধ্যে কলি ঢুকে গেল, যার কারণে হরিচাঁদের পুনরায় আসতে হলো। বলেছিল তাই নাম প্রেমের মধ্যে কলি প্রবেশিল, প্রকৃতির স্থানে বিন্দু প্লাবিত হইল, ধর্মটা ব্যভিচারীতে পরিণত হলো। কোন ব্যভিচারী আরম্ভ হলো? ওরা বামাচারীর ভজন শুরু করে দিল, যা মহাপ্রভু মোটে চোখে দেখে নাই। সেই বামাচারী ভজনের শিরোমণি বসে শোনেন জ্ঞানী গুণী চণ্ডীদাসার রজকিনী। এই ভজন শুরু করলেন কে? নিত্যানন্দ মহাপ্রভুর বড় ছেলে, যারে এই নিত্যানন্দ মহাপ্রভুর ছোট ছেলে, যারে বীরভদ্র কয়। এই বীরভদ্র বামাচারীর ভজন শুরু করে, নারী নিয়ে ভজন বলে যারে। ওই দেখবেন দো কাইঠে কাপড় তারা পরে, কেডা পুরুষ আর কেডা নারী সিনার কায়দা নাই। তোমাকে জায়গা আছে দুই চারজন ওইরকম স্যাম্পেল আছে নাকি? দেখবা ওই রাস্তা দিয়ে যায়, ওদের সিনার কায়দা নাই। ওরা বলে তাই আমরা যথাকার বিন্দু তথায় পাঠাবো, প্রকৃতির স্থানে বিন্দু কিছু না রাখিব। নারীর সঙ্গে তারা হয় মিলন। বসে শোনেন নারী নরে মিলন হয় নারীর ধারে, কিন্তু পিতৃসত্তা নারীর কাছে করে না স্খলন। এটা মুখের বেলা হয়, কাজের বেলা সহ্য করা অত সোজা নয়। এই ভজনের শিরোমণি চণ্ডীদাসার রজকিনী। যদি বলি তাদের জন্ম কাহিনী, এত সহজেই ভজন দাঁড়ায়। যেদিন বৃন্দাবনে রাসমঞ্চ শোনে, একদিন ভোলা মহেশ্বর পঞ্চাননে রাসমঞ্চ দর্শন। কৃষ্ণের পায়ে যে জনা বসে শোনেন সুধীজনা, সে করে বর্ণনা। এতদিন ছিলাম তোমার মাথায়, তুমি কেন সিরে পেললে মৃত্তিকায়, যাবো কোন জায়গায়? এখন ভোলানাথ বলে তাই রাসরস তত্ত্ব যা আমি বুঝতে পারি নাই, এই জন্য দুটো জট ছিঁড়ে ফেললাম, একটা কৃষ্ণের পায়ে একটা রাধার পায়ে।
তুমি যে কৃষ্ণের পায়ে তুমি হবে চণ্ডীদাস, আর তুমি যে রাধার পায়ে তুমি হবে রজকিনী। এই রাসরস তত্ত্ব যা কলিবে কলিতে বিলাবে তা, একমাত্র তোমরা দুইজন হবে রাসরসের শিরোমণি। এইবার যদি চণ্ডীদাস আর রজকিনীর ভজনটা নিই, ভজন কাহিনী কেমন ছিল? দুই ঘাটে দুইজন কাপড় কাছে রে ভাই, এক ঘাটে চণ্ডী ঠাকুর আর এক ঘাটে রজকিনী, মিথ্যা কথা নয়। চণ্ডী কিভাবে বর্ষি বায়? চণ্ডী ঠাকুর বর্ষি বেল, বসে শোনেন জ্ঞানী দল, বর্ষিতে পানের খিলি দিয়েছিল, পানের খিলি। ও কোন মাছে খায়? লেঠা মাছ, হাবাই দিয়ে মাছ, তাও খায় না। খায় পানের খিলি, মাছে খায় নাকি? কথা কও না ছাতা দেখ, ওই বুড়ি কয় যে খায় না, আর কত কব। তাহলে পানের খিলি মাছে খায় না। চণ্ডী ঠাকুরের তো মাছ ধরা তো বাহানা, 14 বছর ধরে বর্ষি বাই। একদিন রজকিনী অপর ঘাটের থেকে ডাক দিয়ে বলে, চণ্ডীদাসের ঠাই, ও ঠাকুর 14 বছর দিয়ে বর্ষি বাও, একদিন কি ঠোক দেয়? ডাক দিয়ে রজকিনীর কাছে চণ্ডীদাস কয়, 14 বছর ধরে বসি বাইছি, একদিনও ঠোক দেয় না, এই আজকে কেবল একটা ঠোক দিল। ওই যে রজকিনী কথা কইছে, কেবল একটু ঠোক মারছে, বুঝিছো? তাহলে অন্তরে করো ধারণা, 14 বছর বসি বাইয়ে তাও এক জায়গা শুইল না, কেবল একটা কথা হইছে। তোমরা তো 3 দিন জায়গায় পারো না, কাপড় নেটায় নাও কেন? ব্যাপারটা কি? এ ভজন সবার দ্বারা সম্ভব না। একদিন জ্যোৎস্না রাতে দাঁড়িয়ে বলি সভাতে, চণ্ডী ঠাকুর রজকিনীকে জড়ায় ধরতে যায়। জ্যোৎস্নার আলো রজকিনীর বুকে পড়েছিল, কাপড়টা খুলে গেল, আসরটা পড়ে গেল, অপরূপ শোভা ছিল। ওই সময় জড়ায় ধরল। রজকিনী ধাক্কা দিয়ে চণ্ডীদাসকে সরাই দিল, দাঁড়াও। জড়াই ধরলে কেন? বলে তোমার যে ভালো লাগছে। বলে ভালো লাগলি হবে না, তোমার তো জড়াই ধরার কথা না, জড়াই ধরলে কেন? বলে মনে আছে, ভাবো ওই যে জ্যোৎস্নার আলো পালাম, ওর মধ্যে যে কি দেখলাম, ভাবের ঠেলা জড়াই ধরলাম, তাতে কি হইল? বলে আমার কথা নাও, একখান ছুরি দাও। মনে আছে, ভাবো আমার এই দেহ ক্ষত বিক্ষত করে প্রাণ পাখি নিয়ে যাব প্রাণ বন্ধু আর ধারে, খাসাখানা রেখে দেবো তোমার ধারে, তুমি যা পারো তাই করো। আমার আত্মা থাকা পর্যন্ত তোমার সঙ্গে আমার দৈহিক সম্পর্ক নাই। এইটা হচ্ছে বামাচারীর ভজন, যেখানে কোনো দেহের সম্পর্ক নাই। আর এগে আটাই দেখবার যে বাড়ি সয় ল্যাপ উল্টোই দেয়, এত সোজা নাকি? এ ভজন অত সহজ না। পরিষ্কার ভাবে বলেছে কি, যাইবে পশ্চিমে বলিবি দক্ষিণে, দাঁড়াবি পূর্ব মুখে, গোপন প্রীতি গোপনে রাখাবি, তবে তো থাকিবি সুখে। গোপন প্রীতি গোপনে রাখিবি, সাধিবি আপন কাজ, সাপের মুখেতে ঢেকেরে নাচাবি, তবে তো রসিকরাজ। যে জন্য চতুরসী ঋষিক রসতায় গাথিতে পারে, মাকড়ের জলে মাতঙ্গ বাঁধিলে রস মিলাই তারে। রাধুনি হইবি ব্যঞ্জন বাটিবি, হলুদ না লাগিবে গায়ে, অমিয় সাগরে স্নান করবি, কাপড় না ভিজিবে তাই। অমিয় সাগরে স্নান করবি, এলোই মাথার গ্যাস, নীল না ছইবি, তীরে না উঠিবি, সম দুঃখ সুখ ক্লেশ। সেই সে রস নিগুণ ধন্য ব্রজবি না, ইহা না জানে অন্য। দই রসিক হইলে জানে, যত মেশে ধন সাধনে আমি। প্রেম পুকুরে মাছ ধরিতে অনেক কিছু লাগে, আত্মশুদ্ধি গুরু মন্ত্র চার ফেলে দাও আগে। অনুরাগের সিপে ধরে আসক্তির সুতে, মহাভাবের লালসার টোপ গেঁথে দাও আগে। একনিষ্ঠ পাকনা পানে থাকো নিরিখ দিয়া, নিরিখ যেন একটা থাকে, দ্বিমুখী না হয়। একনিষ্ঠ পাকনা পানে থাকো নিরিখ দিয়া, নিষ্কাম জবের মৎস্য তোমায় ঠক দেবে আসিয়া। মৎস্য কিসের মৎস্য? নিষ্কামের মৎস্য, কোনো কামের গন্ধ থাকবে না। বোঝা যাচ্ছে নাকি? নিষ্কামের মৎস্য জমায় ঠক দেবে আসিয়া। রামি কহে মৎস্য যতে থাকে যদি মতি, আগে তোমার শিখতে হবে পরকীয়ারতি। পরকীয়ারতি কিংবা তার প্রতি কিংবা তার আচরণ। অমৃত মিশাতে যে পারে মিশাতে সে পায় পরম ধন। পদ্ম অধিষ্ঠান তাই সাধিষ্ঠান, কন্দর্প বসায় নিজে। কামিনীর মনে করে উচ্চাটনে কামের কামিনী খোঁজে। কামিনী রূপিনী রসস্বরূপিনী কুলবিনাশিনী নারী, মনের অবেশে ভাবের পরশে হয়ে থাকে ব্যভিচারী। ককারে বকারে লকারে মকারে মহামন্ত্র স্বরে, স্বতন্ত্র যে কাম বীজ মন্ত্র স্বতন্ত্র
মন্ত্র স্বরে মদন মাদন শোষণ স্তম্ভন মোহন পঞ্চবান গতিপথ ভুলে রতিরসকালে অটলে চলে উড়ান। অটল দেশের মানুষ যারা, অটল দেশের মানুষ যারা এই সাধনা জানে তারা, তা না হলে দফা সারা সাধু সাবধান সাবধান। একমাত্র যাদের দেহ টলে নাই তারা ছাড়া এই ভজন করার কায়দা নাই। কি নাই কবার না নাই, ছাতা বসে তাও বোঝো না, এরপরে কি কব? কি অসীম কথা করি বাবা। তাহলে এলো অটল দেশের ভজন, যাকে একবার টলিয়ে গেছে তাকে আর হওয়ার কায়দা নাই। তাহলে তুমি যা করবা না তা করবা কেন? যা তুমি পারবা না তা করতে তুমি যাবা কেন? এই জন্য হরিচাঁদ ঠাকুর এসে পরিষ্কার বলল, কি একদম পরিষ্কার বলল, পালিবে গার্হস্থ ধর্ম লইয়ে নিজ নারী, গৃহে থাকি না শিবান পস্তি ব্রহ্মচারী, ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়, কেহ বা পুণ্য সন্ন্যাসী নিষ্কাম আশ্রয়। পালিবে গার্হস্থ ধর্ম লইয়ে নিজ নারী, আরে গৃহে থাকি না শিবান পস্তি ব্রহ্মচারী। পরিষ্কার বলেছে, পালিবে গার্হস্থ ধর্ম লইয়ে নিজ নারী, গৃহে থাকি না শিবান প্রস্তি ব্রহ্মচারী, ঋতু রক্ষা করিবে জীব হত্যা ভয়। নারীর কাছে যাবা, সৃষ্টি রক্ষা করবা, সৃষ্টির অপ্রয়োজনীয় অবস্থায় এক বিন্দু যেন হয় না কোনোদিন ক্ষয়। দাঁড়িয়ে বলি সবার ঠাই আপনাদের কাছে একটা কথা শোনাই, সৃষ্টি যদি না থাকে ধর্ম থাকে কোনো জায়গায়? ও বলেছে না গার্হস্থ প্রশস্ত ধর্ম দিল কিসের দায়, অন্তরে করেন ধারণা সৃষ্টি না থাকলে ধর্ম থাকে না। ভগবানেরটাও আছে, বউ সারা ভগবান দেখাও দেখি আমায়। লক্ষ্মীর পাশে নারায়ণ ছিল, রামের পাশে সীতা ছিল, রাধার পাশে কৃষ্ণ ছিল, বিষ্ণু প্রিয়া মহাপ্রভুর হলো, শান্তি মাতা হরিচাঁদের হলো, গুরুচাঁদ সত্যভামারে নিল। যিনি বুদ্ধদেব তপস্যা করেছিল সেও বিয়ে করেছিল, তার বোন নাম ছিল সুজতা। শোনো সেসব কথা, বউ সারা ভগবান একজনও নাই, তার মানে কি ভগবান বিয়ে করে দেখালো তাই নারী নিয়ে ধর্ম করা যায়। তাহলে তুমি বিয়ে না করে পরের বিধবা নিয়ে কুরুত কল মারি বেড়াও কেন? ব্যাপারটা কি তাই কম? নারী নিয়ে যখন ভগবান ধর্ম করলো, নিজে ভগবান দেখালো, বউ সাথে থাকলে অসুবিধা নাই। ভগবান নিজে করলো তাই নিজে হয়ে দ্বিধাকৃতি সৃষ্টি করেছিল পুরুষ প্রকৃতি, একার দেহ থেকে জন্ম হলো দুইজনাই। আজকে যদি এই জায়গায় এই সৃষ্টি না থাকতো, এই সম্মিলন কি না করতো? 100 বছর যদি এই যে কি নাম, কি জায়গার নাম, কথা কষ্ট কেন? নন্দঝাড় সাতা, এই জায়গার নাম নন্দঝাড়। দাঁড়িয়ে বলি সমাধান, তাহলে এই নন্দঝাড়ের মানুষ যদি 100 বছর আর বিয়ে না করে, একজনও থাকবেন এই জায়গায়? এসব শেষ হয়ে যাবে না? এই অনুষ্ঠান আর কিরা করবে না? কথা কই, আর অনুষ্ঠান হবে? হবে না তো। তাহলে বিয়ে করতে হবে, সৃষ্টি রক্ষা হবে, ভক্ত থাকবে, তাহলে ভগবানের মহিমা প্রকাশ হবে। ভক্ত নাই তার মানে ভগবানের কোনো দাম নাই। ভগবানকে বলে শক্তিমান, শক্তি প্লাস মান, তাই কয় শক্তিমান। শক্তি আছে তাই মান আছে, শক্তি নাই মান ইজ ইকুয়াল টু জিরো। ভগবানের কোনো দাম নাই। ভক্ত হচ্ছে শক্তি, ভগবানের তালিবানে মান। অন্তরে করো ধারণা, সৃষ্টি না থাকলে ভগবানের কোনো মাতুব্বরি থাকে না। এই জন্য গৃহ ধর্মের পরে শ্রেষ্ঠ ধর্ম পৃথিবীতে আর কিছু নাই। আমি তো বলবো তাই কমিটিতে ছেলে পেয়ে যদি বিয়ে না করে, এক সপ্তাহের মধ্যে বিয়ে দিয়ে দিবা। 1 সপ্তাহ বেশি যেন যায় না। বংশ রক্ষা করিবার তরে একটা পুত্র সন্তান জন্ম দেওয়া সংসারে। যদি একটা সৎপুত্র জন্মগ্রহণ করে, তার জন্য তার 21 পুরুষ স্বর্গে যায়। সেটা বলদ বোঝে না। গার্হস্থ ধর্মের পরে শ্রেষ্ঠ ধর্ম আর কিছু নাই। সকাল বেলায় দেখবেন যে সন্ন্যাস নিয়ে যায়, কয় যে আমার আর ঘরটার ভালো লাগে না, আমি সংসার আর করবো না, সংসার মোটে ভালো না। আসলে ফাজিল কি হয়েছে জানো, ও ফাজলেমতি আরম্ভ হয়েছে, মানে ওর ওই কাজ করায় আর মন টন নাই, ওটা বঙ্গি ধরেছে। সংসারের উপরে শ্রেষ্ঠ ধর্ম কিছু নাই। যে সংসার ছেড়ে যায়, দাঁড়িয়ে বলি সবার ঠাই, তার যদি সংসার ভালো লাগে না, যদি ভালো না লাগে, দাঁড়িয়ে বলি সভা পাকে, আবার সকালবেলায় একটা গৃহীর কাছে গিয়ে দাঁড়ায় ভিক্ষাং দেই। কেন? তুমি তো সংসার ত্যাগ করে গেছো, সংসার যখন তোমার ভালোই লাগে নাই, আবার একজন গৃহীর কাছে যে ভিক্ষা চাও কেন? জানতে পারো, খেয়ে বেড়াও গে।
গৃহী যখন তোমার ভালোই লাগে নাই, সেখানে আর দাঁড়ানোর দরকার তোমার নাই। পশু পাখি কীট পতঙ্গ তরুলতা বসে শোনেন বিজ্ঞ শ্রোতা, সবাই সংসারের দিকে তাকায় থাকে, কখন একজন সংসারী খাওয়ার পরে দুটো এঁঠো আমাদের দেয়। পাশের বিড়াল কুকুর পাখি তারা পরিবেশের চারিপাশে ঘোরে, কখন যদি সংসারী এক মুঠ ভাত দেবে আমরাও খেয়ে তৃপ্তি পাবো। অতএব গৃহধর্মের উপরে শ্রেষ্ঠ ধর্ম কিছু নাই। এই জন্য বলছে গার্হস্থ্যৎ পরম ধর্ম দ্বিতীয় নাস্তি ভূতলে। গৃহেতে বসে যার হয় ভাবুদয়, সেই সে পরম সাধু জানিও নিশ্চয়। আমার ঠাকুর বলেছে তাই। কি এই তীর্থে যাওয়ার কোনো দরকার নাই। কি করবি? মাতা পিতা গাছের গোড়া, হরি গাছের ফল, গাছের গোড়া কেটে কেনা গায়ে ডালিস। আরে তীর্থে গেলি কমে যাবে তোর গার্বল। তোরে জন্মাইয়েছে যে সল, তার কাছে তোর সমস্ত বল। কথা নিবি, অনর্থ টাকা তীর্থে ব্যয় না করে ওই টাকা দিয়ে প্রত্যেক দিন তুই মা বাবারে ভালো মন্দ খাওয়াবিস। প্রতিদিন সন্ধ্যাবেলায় পূজা দিয়ে মন্দিরে ভালো মন্দ এনে বাজার থেকে তুলে দিবি বাবা মার অধরে। মা বাবা চোখের জলে ভেসে দুহাত তুলে বলবে হরিচন্দ্রের ঠাই, হে পরম পিতা কথা নাও, সন্তানকে ভালো রেখে দাও। প্রেমানন্দে আমার ছেলে যেন তোমার ওই যুগল চরণ পায়। মাতা পিতার সেবা দিলে বসে শোনেন জ্ঞানী দলে, কোটি তীর্থ দর্শন তার সংসারে বসে হয়। অশ্রী গোসাই পরিষ্কার লেখছে না, মোনা ভাই আয়নারে যাই তীর্থ ভ্রমণে। যাব কোন জায়গায়? বলে আছে গুরু পদে শ্রীবৃন্দাবন, তীর্থরাজ বিরাজ করে গুরুর চরণে। এক মা বাবার চরণে কোটি তীর্থ বিরাজ করে। যদি পূজা দিতে পারো মা বাবারে, আর কোনো তীর্থের প্রয়োজন নাই। হরিলামৃত সাক্ষ্য দিয়েছে তাই। কি দেহের ইন্দ্রিয় বশ করেছে যে জন, তার দর্শনই হয় তীর্থ দর্শন। যত যত তীর্থ আছে অবনী মাঝারে, সত্য বাক্য সমকক্ষ হইতে না পারে। আপনি সদা সত্য কথা বলেন, গৃহেতে থাকেন, চরিত্র পবিত্র রাখেন, মা বাবাকে ভক্তি করেন, আপনার কোথাও যাওয়ার দরকার নাই। দেব দেবতা হাজারে হাজারে ওরা আসবে আপনার ধারে। ওরা ভাববে তাই অত বড় পবিত্র গৃহধর্ম যে রক্ষা করে, আমরা গিয়ে তার ঘরে পরমানন্দে দেব দেবতা তারাও সেখানে আনন্দ পায়। বলেন দেখি আমার ঠাই। আমি ছোট্ট একটা কথা বলে যাই, যদি এইটুক কারো বাড়ি হয় মনে রাখবেন তাই। রাত তখন 3টে বাজে, কি বলবো সভা মাসে, স্বামী স্ত্রী দুইজন খাটের পরে বসে আছে। কথা বলিস না, ছাতা বোঝে না। ভাই ও আর বসবে না, ও ঠাম্মারে খুঁজে বেড়াচ্ছে। ও আমার বোঝা হয়ে গেছে, বুড়ি কোন জায়গায় গেছে তাই খুঁজতেছে। গুঁড়ো গাড়া যা হয়েছে না, হাঁসের বাচ্চার মতো হয়েছে। বুড়োগুলো যা জানি না, গুঁড়োগুলো তাই জানে। সত্যি কথা কিনা, একটা আইফোন গুঁড়ো গাড়ার দ্বারে ধরে দাও, চাপ দিয়ে খুলে ফেলবে। বুড়োটার দ্বারে দাও, ওইখানে টিপটি থাকবে, খুলবে না। ওই গুঁড়োটা জানিয়ে গেছে। আগে আমাকে বাংলাদেশে মা মাসি যদি ওই যে মুরগি যদি তাওয়ায় আসতো না, হাঁসের ডিম ভরিয়ে দিত। চালাকি করি হাঁসের ডিম ভরিয়ে দিত মুরগি তাওয়ায় আসলি। তোমাকে মুরগিটি তাওয়া দেয়, মুরগি তাওয়ায় আসে। ওর বাবা, ওই বুড়িটা গিটি কাত করে দিয়েছে মোটে। উনি মানে গোনো গোনো তাওয়া দেয়, বুঝলি। তা মুরগি তাওয়ায় আসলে আগে কি করতো, ওই হাঁসের ডিম ভরিয়ে দিত। যেই মুরগি ওই ডিম ফুটিয়ে বাচ্চা বাড়িতো, ওই মুরগির পিছনে ঘুরিয়ে বেড়াতো। তার মুরগি ভাবতে কি জন্মাইছি আমি, এ তো আমার তা না রে, কি রে। সত্যি কথা কি না? মুরগি তো ওই নদীর কুল দিয়ে ঘুরে বেড়াতো, আর ওই হাঁসের বাচ্চা কটা জলের মধ্যে কুলকুল করতো, আর মুরগি ওই ডাঙ্গার দিকে গড়তো। আর মুরগি টি দিত, টি মানে এইদিকে হাঁটিয়ে আয়। আর ওই হাঁসের বাচ্চা কত যে আমরা ট্রেনিং কমপ্লিট করি আইছি। আজকাল গুঁড়ো গেলা হয়েছে তাই। বুড়ো কটা যা না জানে, গুঁড়ো কটা থাকতে বেশি জানে। ওরা ট্রেনিং কমপ্লিট করা মাল তো। ও ট্রেনিং হয়েছে কবে, যেদিন মার পেটে ছিল। একটু ভাষাও রিজার্ভ কম হয়ে গেছে। মার পেটে যখন ছিল, ওই যে মা বসে বসে ওই যে ফোন টিপিছে, বুঝলে। আমাকে কথা কই, আমাকে যখন 20 বছর বয়স, তখন এই সাথে আমরা বুঝি নাই। বুঝেছি বুড়ো মাকে,
এগুলো আমরা দেখি নাই। আর আজকাল গুড়োগাড়া হওয়ার পরেই আগে তাই কয় ফোন দাও ফোন দাও, দেখবা খাতি বসলি ফোন দিতে হবে, সুতি গেলি ফোন দিতে হবে, আর ফোন ধরায় দেবা ওরা চুপ করে আমরাই চাই দেয় কি রে। এইটা তৈরি হয়েছে ওর মার পেটে থাকতি তো। ও যখন ও মার পেটে ছিল, আমাকে মা মাসিরা যখন সালমাইয়া জন্মাইছে তখন ডেকিতে ধান বানিয়েছে। হ্যাঁ ওইটা কই বুড়ি কয় যে হ্যাঁ ঠিক করছে, যা চাইয়ে দেখ সত্যি কথা। তাই তো, তখন ওই ঢেকিতে ধান বানিয়েছে, কাজ করিছে, ব্যথা উঠছে, ধরো নিরা আইছে কয় যে অমুকে সাল হয়েছে, ঠিক কিনা। আর আজকাল সালমেয়ে যদি পেটে আসে কয় যে বৌমা আরে নড়াচড়া করবা না, আপেল খাও আনারস খাও আর ওই সোফার মধ্যে বসে থাও। ওই বৌমা সোফার পরে বসে ঠেং একখান দিয়ে কি হবে, কাজ নাই, ওই ফোন নিয়ে টেপে আর ভিতরেরটা দেখে মা কোনটা টিপতেছে রে। ওই পেটের ওই মাল দেহে বেলাইছে, ও হুটে আবার ওই চাপা ধরিছে। না না, এর একটা সিদ্ধান্ত আছে, আমি মিথ্যা বলছি না তো, এর সিদ্ধান্ত আছে। তাই মহাভারতে দেখবেন সবাই, সুভদ্রার গর্ভে যখন অভিমন্যু ছিল, অভিমন্যু অর্জুন আগম তত্ত্ব বলেছিল, মাতৃগর্ভ থেকে আগম তত্ত্ব শুনেছিল। যখন অর্জুন নিগম তত্ত্ব কয় সুভদ্রার পেটে অভিমন্যু, তখন কিন্তু সুভদ্রা ঘুমাইয়ে যায়, যার কারণে নিগম তত্ত্ব শুনতে পারে নাই। অশ্বিনী ঘোষ একটা গান লিখেছে, চন্দ্রতুল্য অভিমন্যু পড়ল রণে গিয়ে দ্রোণ গুজ্জ চক্র মধ্যে নিগম না জেনে, চন্দ্রতুল্য অভিমন্যু পড়ল রণে। আমরা ওই অভিমন্যু শুধু ঢুকার সন্ধান শুনেছিল, বেরোয় আসার সন্ধান শুনতে পারে নাই। তাহলে সন্তান মাতৃগর্ভে থাকলে মা যা করে তাই দেখতে পায়, অন্তরে করো ধারণা। ছেলে মেয়ে গর্ভে থাকলে বসে শোনেন জ্ঞানী দলে, আপনাদের উচিত সদা সর্বদা হরি নাম গুণাগুণ কীর্তন করা, যাতে ওই সন্তান একজন হরি ভক্ত হয়। জয় জয় শান্তি হরি প্রেমানন্দে, হরি হরি বল, হরি বল, হরি বল, হরি বল, হরি বল। পরিষ্কার কথা কি কি না না, এখন চা দিস না। গান কয়টা অব্দি আজকে ঠিক আছে নাকি? গাবো তাই গাবো, আজকে তো আমি থাকবো। শ্রোতা যত সময় থাকবে গান আজকে তত সময় হবে, কি নাকি কথা ঠিক তো? বাবা একটু পরেই হাঁটা দেব। হরিবল হরিবল। তাহলে কি কারণে হরিচাঁদ এসেছিল, বসে শোনেন জ্ঞানী দল, গার্হস্থ ধর্ম দিল। অনন্য যুগে অবতার যারা আসে তাই, অবতার তো কেউ আলাদা নয়, যে যুগে যা প্রয়োজন পরে দিয়েছিল তাই। মহাপ্রভু যখন এলো, বসে শোনেন জ্ঞানী দল, মায়ের কাছে করাল দিল। ওই জন্য অশ্বিনী ঘোষ একটা গানের মধ্যে লিখেছিল, এবার মায়ের কলার শুধবে বলে এসেছে ওরা কান্দি নিমাই নারা, গিয়ে দেখলাম মতুয়া পাড়া, গিয়ে শুনলাম মতুয়া পাড়া। এই করাল দিল কোন সময়। ওই যে মহাপ্রভু যখন চলে যায়, দাঁড়িয়ে বলি সবার ঠাই এই মা তো আটা দেয়। হ্যাঁ আমার যাস কোন জায়গায়? না না খাবে না, ওরা তিনজন একসাথে আইছে। ইস আটা দিস, আবার আসবে না? ঠিক আছে তাড়াতাড়ি আসিস মা। মায়ের কাছে যখন করাল দেয়, যখন মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যায়, সচী মাতা যিনি ডাক দিয়ে বললেন, তিনি আমারে ছেড়ে যাচ্ছিস আর বোধহয় আসবি না, তোর সাথে আমার দেখা হবে না। মহাপ্রভু করলো বন্দনা, মা তোরে এড়াইতে শক্তি নাই কো আমার, তবু গর্ভে জন্ম নেব আরো 2 বার, শেষ জন্ম নেব আমি ওই স্বর্ণ কোণে, যত জীব মাতাইব হরি প্রেম বাণে। ও মা আমি বলি তোর সন্নিধানে তোরে ছেড়ে আমি যাব না। ওই যে মায়ের কাছে করাল দিল, স্ত্রী কাছে ধরা পড়ে গেল। 24 বছর বয়সে মহাপ্রভু চলে গেল, 48 বছর বয়সে ঘরে এলো। অধমুখে বিষ্ণুপ্রিয়া ছিল। এখন মহাপ্রভু আসার পরে 24 বছর পরে মহাপ্রভু এসেছে ফিরে। একটু চুপ করে থাক, একটু চুপ কর। 24 বছর পরে মহাপ্রভু এসেছে, বাইরে এসে বিষ্ণুপ্রিয়াকে ডাক দিয়েছে। বিষ্ণুপ্রিয়া ঘরের থেকে বাইরে এসেছে, প্রভুকে দেখে ডাক দিয়ে বলছে, তাই বলো প্রভু। বলে নয়নটা তোলো, তোমার একটু দেখতে চাই। বলে শুনেছি কোনো মানুষ সন্ন্যাস নিলে তার স্ত্রী মুখ দর্শন করলে তার নাকি সন্ন্যাস ভেঙে যায়। আমি চাই না আমার জন্য তোমার সন্ন্যাস ভেঙে যাক।
বলে তা তুমি, আমি তোমার 24 বছরে ছেড়ে গেলাম, আবার 24 বছরে ফিরে এলাম, আমার প্রতি তোমার অভিমান হয় না? বিষ্ণুপ্রিয়া দেখে বলে তাই, তোমার প্রতি আমার কোনো অভিমান নাই। বলে তা আমার কাছে কিছু চাও না? বলে তোমার কাছে একটা জিনিস চাই, দেবা? বলে কি? বলে আমার কথা নাও, যে খরমের পরে তুমি দাঁড়াই আছো ওই খরমখানা আমার দিয়ে যাও। আমার মনে আছে, ভাবো স্ত্রীর জীবনে স্বামীর চরণ ছাড়া তো আর কিছু চায় না, তাই ওই খরম দুখানি আমি চেয়ে নেব। যদি কখনো সন্ধ্যার আধারে তোমার আমার দেখতে ইচ্ছা করে, তুমি আমার কথা নিও, আমি তোমারে স্মরণ করে যখন ডাক দেব তোমারে, সেদিন তুমি নিমাই হয়ে আসবা না, আমার স্বামী হয়ে আসবা না, চৈতন্য মহাপ্রভু হয়ে খরমের পরে দাঁড়াইও, আমি পরাণ ভরে সেদিন তোমার রূপমাধুরী দর্শন। দাঁড়িয়ে বলি সবার ঠাই বিষ্ণুপ্রিয়ার কাছে মহাপ্রভু ধরা পড়ে যায়। ডাক দিয়ে বললো বিষ্ণুপ্রিয়ার ঠাই, ওই যে একটা গান আছে না, বনমালী গো তুমি পর জনমে হইও রাধা, একটা গান আছে না, আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, আমি মরিয়া হইব শ্রীনন্দের নন্দন, তোমারে বানাবো রাধা, বনমালী গো তুমি পর জন্মে হইও রাধা। এই জন্মে যা তুমি আমারে কান্দালিয়ে, রাধা হইলে তুমি বুঝতে পারতা যে কি করে আমারে কাঁদালিয়ে। তুমি আমার মতো হইও কৃষ্ণ 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 নাম বদনে গাহিও। তাহলে দাঁড়িয়ে বলি সবার ঠাই বিষ্ণুপ্রিয়ার চোখের জল মহাপ্রভু সইতে পারে নাই, তাই ডাক দিয়ে বলেছে বিষ্ণুপ্রিয়ার ধারে কোনো জন্মে শান্তি দিতে পারি নাই তোমারে, তাই এবার শান্তি মাতা বানাবো। অন্তরে আছে ভাবো যে শান্তি কোনোদিন দিতে পারি নাই, তুমি হবে শান্তি রানী, আমি হব হরি, হরিচান ওরাকান্দি অবতীর্ণ হব, সেই দিন শান্তি তোমারে দিয়া মধুর লীলা সমাধান করিয়া শান্তি হরির যুগল মিলন সেদিন সিধা ওরাকান্দি ঘটাবো। দাঁড়িয়ে বলি সবার ঠাই এই যে বহু কারণের তরে হরি এলো অবনীমা সারে, গার্হস্থ ধর্ম দিয়ে জীব সৃষ্টি করে ব্রহ্মচর্য রক্ষা করলো ধর্মসভার গায়ে। সৃষ্টি রক্ষার কারণে নারীর কাছে গেলে কোনো জনে তাতে তার ব্রহ্মতত্ত্ব হয় না, কবু হয়। তার প্রমাণ আছে এক জায়গায়, আমরা যদি চৈতন্য চরিতামৃত কি চৈতন্য ভাগবত দেখি সবাই, দাঁড়িয়ে বলি সবার স্থান এইভাবে আর কব না, আগে গিয়ে শুনে এখানে গান। আগে আমাকে বাংলাদেশে না সেসব দিনের কথা এখনো মনে পড়ে, তো ও তো আর বোঝে না যে কিভাবে কি চাষ দিলে কি হয়। আগে বাংলাদেশে যখন ওই পাটের জমিতে জো বানতো, ওই যারা হাইলুও, হাইলুও কত না নাকি হাইলুও বলতো না, ঠিক আছে, ওই যারা নাঙল চষতো ওকে হাইলুও কত। জমি চাষ দেবে, একজন দুটি আরিয়া ফুসিছে আর একটা ফাটা ফুসিছে, সে কালা ফাটা। তোরা ভাবছিস না আমি এই ফাটারে করি, কালা ফাটা, ফাটা কালা হয় না তো ধলা হয় না, এক প্রকার আছে রেয়াজি ফাটা। তাই নাঙলের খুব জোব আনছে, দিনে 7-8 বিঘে জমি চাষ করতে হয়। ওই গরু দুটো নাঙল চাষ করে আসে, গোয়াল ঘরে শুয়ে পড়ে, সারাদিন নাঙল চাষ করে, ওকেও তো গা ব্যথা হয়, ওরা ওই ব্যথায় নাক ডাকে, আর ওই ফাটা তো আজ জড়িয়ে খায়, ও পাশে শুয়ে থাকে। ওই গরু দুধের কয় যে কিরে এত ডাইস কেন, তোকে নাক ডাকার ঠালায় ঘুমাতে পারি না। বলদ দুটে কয় যে আমাকে মতো যদি ফালাই পড়তি এত নাক ডাইকেন টেয়ার পাতি, আজরে খাইয়ে তেল বাড়িয়ে গেছে তো। একদিন ওই ফাটা
যুক্তি নিছে, মানে বলদ দুটো যুক্তি নিছে ফাটার কাছে, এই তুই যে সারা জীবন আজরে খাস, আমাকে একটু বুদ্ধি দিতে পারিস যে এরকম আজরে খাওয়া যায়? তোর তো ভবের পরে কোনো কাজ নাই, খালি তোরে বানাই যাচ্ছে। ফাটা একটারে যুক্তি দিয়েছে, শোন তোদের যুক্তি দেব, কালকে সকালবেলা মালিক যখন দুজনরে নিয়ে জোঙালে বানবে, যেই শ্বাস দেবে তুই একটা গরু, তুই ডানিয়ার গরু এক ঠ্যাং উঁচড়ে দিবি, যত বাড়ুক একদিন বাড়ি খাতি হবে, বাড়োয় তো সাল তুলে ফেলা দেবে, তাও তুই ঠেং নামাবি নিয়া। কয় যে কেন? বলে ওই একদিন বাড়বে, ভাববে যে তোর পায়ে ফাল লাগিছে, এই সিজনে বাইচে যাবি, তোরে আর নামাবি না, যদি তুই মরিয়া যাইস এই বয়সে। ঠিক আছে। পরের দিন জোঙাল দিয়ে কেবল চাষ দেশে, ডানের গরু ঠেং উঁচড়ে দাঁড়াইছে। হালিও তো প্রথমে 2-4 বাড়ি দেবে, চরম চরম করে বাড়ি দিচ্ছে। ও ভাবতেছে যে ফাটার কথা শুনে কি বাড়ি খেয়ে মরবো নাকি, কি হবে না শেষ পর্যন্ত জানি। বাড়ি ঝড়াম ঝড়াম করে বাড়ি আরম্ভ হয়েছে, হাট ঢেই 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 ঢেই, ডানি ডানি, ওই বাড়ির গুতো নেদায় নইছে, তাও ঠেং নিচে নামাবে না। বহু সময় পরে হালিও বুঝতে পারছে যে এত বাড়ির পরে যখন হাঁটে নাই, পায়ে ব্যথা, জোঙাল এই না ফাল লাগিছে পায়ে, এ গরু এই সিজনে আর নামানো যাবে না, বাড়ি নিয়ে যাচ্ছে। ও বুঝতে পারছে যে বাঁচিছি, ফাটা ভালো বুদ্ধি দিচ্ছে রে আমার। কেবল গোল করে থইছে, বাড়ি যেয়ে মাথায় হাত দিয়ে বসে পড়ছে। বউটা পাশে আসিয়া মাথায় হাত দিয়া মাথায় একটু মেসেজ করে, কি এত চিন্তা করো কেন? কয় যে 7-8 বিঘে জমি চাষ, গরু ফাল লাগাইছে পাই, আমি কোন জায়গা যাই? বউ একবার গরুর দিক তাকায় আর ফাটার দিক তাকায়, ফাটা ভাবতেছে যে আমার দিক তাকায় কেন? কোনদিন তাকায় না, আজকে তাকাচ্ছে। ফাটা ভাবতেছে যে কি ব্যাপারে ভাই, মানে বউতে একটা সিদ্ধান্ত নিয়েছে যে গরু আর ফাটা জোড়ালি হবে কিনা, ফাটা হইও বুঝে ফেলাইছে যে আমার দিক তাকায়। স্বামীরই কয় যে ওঠো, এত টেনশনের কি আছে, একদিন একটু ফাটা জুড়ে দাও। ফাটা কয় যে জাত মারা খাইছি, এ যা ভাবিছি তো তাই। ফাটা তাড়াতাড়ি ডালিয়ার গরুর করছে, ভাই ঠেং নামা। ডালিয়ার গরু কয় যে ঠেং একবার উপরে উঠেছি, আজকে নামাবো। বুঝলিয়া বা দিছে কেল, ওই ফাটা জোঙাল দেশে আর গরুরই জোঙাল দিয়ে মাঠে নেছে। ফাটাই নাঙ্গল ষষ্ঠী ফাড়ে, কেবল এক গুল্লি দেশে ফাটার পিছন দিয়ে মিহিদানা পড়া আরম্ভ হয়ে গেছে। গরুর নেদানি আর ফাটার নেদানি এক হয় নাকি? মিহিদানা পড়া, ও মিহিদানা পড়তেছে 4-5 গুল্লি দেশে। তা হালিও দেখে যে একেবারে খারাপ হয় না, তবে একবারে হবে না, 4-5 দিন করতে করতে ওরে সহায় নীতি হবে। বাড়ি যেয়ে ফাটা শুইছে, ডাক আরম্ভ হয়ে গেছে। ডানের গরু কাজে কিরে ডাক ডাকিস কেন? ঘুমের ডিস্টার্ব হয়। ফাটা কাজে আর কি পারিস? শোন ভাই, কি তোর যে বুদ্ধি দিছিলাম ওই বুদ্ধি ফেরোই নিলাম, তুই সকাল হতে তুই ঠেক নিছে নামা, কালকে যদি আমারে নাই আমি আর বাঁচি আসবো। ডানের গরু কয় যে ঠেং একবার উপরে উঠেছি আর নিচে আমি নামাবো, তুই এবার চষে বেড়া গিয়া। তা শীতের সময় তোরে যখন একবার ফাটাইছি আর আসিস না, ঠেং আড়াই বাইন্দে শুয়ে পড়বে। দে ডলে বাড়ি। চলে যেতে হবে সবার এ দুনিয়া ছেড়ে,
কেহ দুদিন আগে কেহ পরে মন কেহ কারণ এ সংসারে কেন কাঁদি সবল বসে অকারণ বেলা ডুবে গেছে তোরা ধারে যাদের লাগি খাটলি রে তুই সারা জীবন ভর ব্যথা ছাড়া কি পেলি সবই হলো পর যাদের লাগি খাটলি রে তুই সারা জীবন ভর ব্যথা ছাড়া কি পেলি সবই হলো পর ভূতের বেগার খেটে গেলি সারাটা জীবন তোর আপন মানুষ যে জনা চিনলি না কখন আপন মানুষ যে জনা চিনলি না কখন তোর আপন হবে যে জনা তারে কভু জানলি না আপন হলো যে জনা তারে কভু চিনলি না দিন কাটালি কুচিন্তার পরে আমরা সবাই জানি আমরা চিরদিন জগতে থাকবো না তাহলে সংসারের থেকে আমি বুঝেছি আমি মুক্তির ব্যাগার খেটে গেলাম মুক্তি কিসে তার মানে আমার সংসার ছাড়তে হবে এর জন্য হরিচাঁদ ঠাকুরের একটা বাণী হাতে কাজ করো মুখে নাম করো তুমি যে কাজটা করছো এই কাজের দ্বারা সংসারে যারা তোমার হাতের কাজের দ্বারা তাদেরকে তোমার দেখতে হবে এটা তোমার কর্তব্য যে কর্তব্যের জন্য তোমাকে জগতে পাঠিয়েছে এই কর্তব্য থেকে যদি তুমি বিরত থেকে যাও আবার তোমার আসতে হতে পারে বিষ্ণু পিয়ার কর্তব্য পালন করতে পারলো না বোধহয় মহাপ্রভুকে আবার আসতে হয়েছে আমার কথাটা বোঝা যাচ্ছে সচিমাতার মনের আশা যদি পুরাতো মহাপ্রভুকে আর আসতে হতো না পিতা সর্ব পিতা ধর্ম পিতা হি পরমন্তম পিতরি পিতিমাপন্ন পিয়ন্তে সর্বদেবতা জননী জন্মভূমি সংজ্ঞাদপি গরিয়সী আচ্ছা তাহলে মহাপ্রভু যদি মা বাবাকে সেবা দিতে পারত তাহলে কি মায়ের কাছে করালবদ্ধ হতো অশ্বিনী গোসাই লিখেছে এবার মায়ের করার শুভ বলে এসেছে ওরা কান্দি নিমাই নানা তার মানে কি
সংসারে এসেছো, তোমাকে পাঠানো হয়েছে কর্তব্য কর্মের জন্য। তুমি যে ছেলেটাকে জন্ম দিয়েছো তাকে মানুষ করার দায়িত্ব তোমার। এই কর্তব্য তুমি করো। বিড়ি বাঁধতেছো, বেরির প্যাঁচ দিচ্ছো, এই প্যাঁচে প্রত্যেকটা প্যাঁচে তুমি 2 টাকা করে পাবা। তোমাকে নিয়ে 1000 কত দেয়? যা দেয় দেয়, 200 দিক 250 দিক দেয়। তো এই হাতে যে প্যাঁচ দিচ্ছো এই প্যাঁচে টাকা পাবা। হরি বল হরি বল হরি বল হরি বল, প্যাঁচে টাকা পাচ্ছ আর মুখে হরি নামের দ্বারা ঈশ্বর প্রাপ্তি হবা। সংসার ছেড়ে তোমার যার দরকার আছে, কথা কইও নাকি? সংসারও সচল হবে আর মুখে নামের দ্বারা তুমি একদিন দীনবন্ধুকেও পাবে। এতে ভালো কথা আর আছে নাকি? সংসারকে নিমিত্ত ভাবো। আচ্ছা, নদীর জলে পশু পাখি কীট কত খেলা করে, কত মাছ। নদী তো বারণ করতে পারতো যে তোরা আমার বুকের উপরে এত জ্বালাইস না, দি সরিয়ে সর দি। নদী কাউরে বারণ করছে না, কেন? নদী জানে আমার কর্তব্য, তো এদেরকে খেলা করতে দিতে হবে। কিন্তু আমার আর একটা কর্ম আছে আবশ্যিক, সেটা আমার করতে হবে। কি? আমার চলতেই তালে থাকতে হবে, কবে আমি সাগর বন্ধুকে পাবো। কারণ সাগর হতে এসেছি আমি, আবার আমি সাগরে মিলন হব। মানুষের ওইটা মনে রাখা দরকার। আমি হাতে কাজ করছি, সংসারকে সচল রাখছি, পার্থিব জগতে এসেছি, কর্তব্য কর্ম মিটাচ্ছি, কিন্তু আমার একটা কর্ম থাকবে, কবে আমি আমার দীনবন্ধুকে পাবো। তাই অনবরত মুখে আমি হরিনাম করব। একদিন দীনবন্ধুর চরণ প্রান্তে আমার জায়গা হবে। এর জন্য তোমার কোনো সংসার ত্যাগ করার প্রয়োজন নেই। এই জন্য বলছে অদীক্ষিত না করিবে তীর্থ পর্যটন, মুক্তি স্পৃহা, মুক্তির দরকার নাই। হ্যাঁ, আমি ত্যাগ হই, আমি আর চলে যাবো, স্বর্গে যাব। তুমি স্বর্গে যাবা, 3টে সল জন্মাইছো, তাকে মানুষ করবে না? ওই 3টে যদি ক্রিমিনাল হয়, দায়িত্ব কার? কি বাবা, সংসারে বসেই তুমি কান্দো, হরিনাম করো আর কান্দো। এসব নিমিত্ত এদের জন্য করে গেলাম, কিন্তু আমি জানলাম তুমি একমাত্র আমার সার। এই জন্য মুখে কখনো বাজে কথা বলা যাবে না। তোমার আয়ু রবি অস্তাচলে যাবে রে যখন, সেদিন আধার ঘনাইয়ে এসে দাঁড়াবে সমন। আয়ু রবি অস্তাচলে যাবে রে যখন, আধার ঘন এলো দাঁড়াবে সামন। সেদিন ভাই বন্ধু পরিজন হারে কাঁদিবে সবাই। কেহ কেহ বলবে চল শ্মশানেতে যাই। ভাই বন্ধু পরিজন কাঁদবে রে সবাই। হরি বল হরি বল। কেহ বলিবে শ্মশানেতে যাই। সেদিন বলো হরি হরি বলে চিতাতে দেবে তুলে। আর বল হরি বলো হরি হরি বলে হ্যাঁ গুরু চাঁদা। দিবে তুলে। সেদিন বলো হরি হরি বলে চিতাতে দেবে তুলে। সোনার দেহ ছাই হবে পুরে। তুমি কোথায় ছিলে, কোথায় এলে? একদিনই যাবে কোথায়? যাবার বেলা কানা করি সম্বল তোমার নাই। ছিলে কোথায়, এলে কোথায়, আবার যাবে কোথায়? খবর জানো, কোথায় ছিলে, কোথায় আসলে, আবার কোথায় যাবা?
কালকে গান গাইছি গোবরডাঙ্গা, আজকে আসলাম নন্দজার। আমি মানুষ হয়ে কালকে ছিলাম গোবরডাঙ্গা, আজকে নন্দজার। কালকে রাত্রে এই আসর করে আসছি, 500 কিলোমিটার দূরে আজকে গান গাইছি। আবার কালকে আমি কোথায় যাব কি যাব না এ তো আমি জানি না, একমাত্র তিনি জানেন। ছিলাম পিতা সহস্রারে, বিন্দুর আকারে। এত জ্বালাতন করেছি বাবারে, বাবা আমারে না ধরে রাখতে পেরে আনন্দ রস আস্বাদন করবার তরে গিয়েছিল মায়ের দ্বারে। ছিলাম পিতৃসত্তার ভিতরে ছোট্ট একটা কীট রূপে, শুক্রাণু। ওইটুক শুক্রাণুর ভিতরে নখ, চুল, দাঁত, ত্বক, চোখ, মুখ সব ছিল। বাবা সহ্য করতে না পেরে মার কাছে দিল। পিতায় আনন্দে মাতিয়া সাগরে যাই ফেলিয়া, চলে গেল বিধিয়া, ফিরে গেল না। পিতা মাতিয়া সাগরে যাই ফেলিয়া, চলে গেল বিধিয়া, ফিরে এলো না। মায়াবার ধরিয়া জঠরে কত কষ্ট করে, মায়াবাই ধরিয়া যার যার মাতা পিতা প্রেমানন্দে হরি হরি বল। কষ্ট করে, মায়াবার ধরিয়া মায়াবার ধরিয়া জঠরে আরে কত কষ্ট করে, 10 মাস 10 দিনও মা পেল যে যন্ত্রণা। দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা, দয়াবতী দরদিনী মা। আমার মায়ের গুণ আর বলবো, বিশ্ব পৃথিবীতে মা বাবার উপরে আর কিছু হয় না রে বাবা। আমি মনে করি কোনো দেব দেবী কারো পুজো তোমার দিতে হবে না, খালি যদি তোমার মা বাবারে পুজতে পারো। যতদিন মা বাবা চৈ চরণের প্রণাম করো। যদি বলো ভগবান লাগবে না কেন, সিদ্ধান্ত আছে না। আচ্ছা তুমি প্রণাম করছো তোমার বাবার পায়ে, বাবা কি প্রণাম রেখে দেয়? দেয় না। যখন সন্তান প্রণাম করে বাবার পায়, বাবা তখন হাত উচড় করে কয়, হে ঠাকুর তুমি আমার ছেলেরই ভালো রেখো। তার মানে কি, তুমি প্রণাম দিলে তোমার বাবারে, বাবা প্রণাম পৌঁছায় দিল দীনবন্ধুর ধারে। তোমার প্রণাম দেওয়ার কোনো দরকার নাই। তোমার ডাক যদি সে ডেকে দেয়, তোমার ডাকার দরকার আছে কোন জায়গায়? দেখছো, এই জন্য হরিচাঁদ ঠাকুর বারবার বলছে, মা বাবা গাছের গোড়া, হরি গাছের ফল। গোড়া ঠিক না থাকলে, গাছের গোড়া ঠিক না থাকলে ফল আসবে না। আগে গাছের গোড়া ঠিক করো। মা কেমন হয় জানো, এটা ঘটনা মনে পড়ছে। কব চলে যাবে নাকি? একটু শুনে যাও, যাইয়ে নেই। এই 2 দিন গান হচ্ছে, আর কবে হবে কি হবে না, বহুদিন পরে না বাবা। হ্যাঁ, তাহলে একমাত্র শিক্ষা তো কবি গানে হয়। ওই যে কয়েকখান বাউল গান গায়ে যায়, এটা দেয় কি বোঝে কি করে, তাই কি হয়। তারা যে আরে খারাপ কথা কয় তা না, সেই বাউল তো এখন আর পাওয়া যায় না। আগে যে সব বাউল আমরা শুনেছি, কি বাবা, সেই যে তত্ত্ব বাউল, তার মধ্যে কোনো কথা থাকতো না ফাউল। মানুষ সেজেছে গান শুনে আউল, সর্বত্যাগী হয়েছে গানজন। মা কেমন হয়, একই ঘরে ছেলেটাকে মা বহু কষ্ট করে মানুষ করে, বহু কষ্ট করে মানুষ করে। ছেলেটা চাকরি পায়, সেই ছেলে তার একটা ছেলে হয়, নাতি হয়েছে। মা খুব আনন্দ পাচ্ছে, বারান্দায় বসে থাকে, ওই যে মাঝে মাঝে খুশখুশে কাশি দেয়।
বউ একদিন ছেলের কাছে বলে, তাই তোমার মারে ওই জায়গা কি আর রাখা যায়? আমাদের সুখের ঘরে বাধা হয়ে দাঁড়ায়, ও আর রাখার দরকার নেই। বলে, বলিস কি? যে গর্ভের থেকে আমি এসেছি তারে রাখবো কোন জায়গায়? বলে, ওসব জানি না, তোমার মা থাকলে আমি আর থাকবো না। বলে, তোর ভালোবাসা আর মায়ের ভালোবাসা দুটো আলাদা না, তুই বুঝিস না? তুই আমার ঘরের নারী, তোরে আমি জড়িয়ে ধরে কত কিছু করি, আর মাকে আমি শ্রদ্ধা করি। মা আমার ঈশ্বরের সম, মাকে আমি সেই শ্রদ্ধায় সাধন ভজন করি। তোকে আমি ফেলে দিতে পারি না, আর মাকে ফেলে দিলে তো আমার ধর্ম থাকে না। বলে, ওসব কথা জানি না, তোমার মা যদি থাকে আমি আর থাকবো না। এরকম মহিলা এখন হাজার হাজার দেখা যায়। সংসারে যাওয়ার আগেই টার্গেট নিয়ে যায় যে ওই বাড়ির ওই বিটা বিটিরই ভাব দেবো না। মা বাবা তো কবেই না বিটা বিটি কয়, সে ভাষা শুনলি গায়ে জ্বালা ওঠে। হলো কি, ছেলেটা অনেক কষ্ট পায়। মা ওই কথাগুলো বসে বসে শোনে আর প্রণাম জানায় দীনবন্ধুর চরণে। হে দীনবন্ধু, স্বামী মারা গেল অল্প বয়সে, ছেলেটারে কোলে করে মানুষ করেছিলাম, ভাবছিলাম জীবনে শান্তি পাবো, সে শান্তি আমার ভাগ্যে নাই। আমার এই দিন আসবে, তুমি আমাকে নিয়ে যেতে পারো না? দুই হাত তুলে দীনবন্ধুর দরবারে প্রার্থনা করছে। মায়ের চোখের জল ঝরে পড়ছে ধরাতল। একদিন ছেলে ডিউটিতে যাচ্ছে, মা একা আছে, ছেলেটার হাত ধরে টান দিয়েছে। এই কি, ওই যে কাছারি ঘরে আমার রাখা যায় না? আমার কাছারি ঘরে রাখ, অসুবিধা কি? স্বামী মরে গেল, মানে তোর বাবা চলে গেল, আমি বিয়ে করলে করতে পারতাম না? কেন করি নাই জানিস? খালি তোর মুখের দিকে তাকাই না। আমি জানতাম আমি যদি বিয়ে করি আমার ছেলে জন্মের মতো ভেসে যাবে, তোর দিকে তাকাই জীবনে বিয়ে করি নাই। তাহলে আমার সুখ বড় না, আমি তোর সুখের জন্য আমার সুখকে দেখি নাই, এটা কথা নেই। তুই যদি সুখে থাকিস বাবা, এত শান্তি আর করিস না। আমি তো জানি তুই কত কষ্ট পাস। বৌমারে নিয়ে তুই ঘরে থাক, আমারে কাছারি ঘরে জায়গা করে দে। মারে কাছারি ঘরে জায়গা করে দিল। হঠাৎ করে ঠান্ডা গরম লাগতে লাগতে কাছারি ঘরে থাকতে থাকতে মার একটা সাইড প্যারালাইসিস হয়ে গেল। বিধির বিধানকে খণ্ডাতে পারে। এখন ওই পায়খানা প্রস্রাব জায়গায় করে, ছেলেটাই পরিষ্কার করে, বৌমা তো যায় না দাঁড়ে। একদিন বৌমা বলল, হাগের জায়গায় মতে ও আর রাখবো না করে, আর জুড়িতে করে ফেলাই দিয়েছ। বলে, তুমি এটা বলতে পারো, আমি সব করি, তোমার কি? বলে, তুমি যদি না দাও আমি চলে যাব বলে দিলাম। মা ওই কথা শুনে কাছারি ঘরে বসে চোখের জল ছেড়ে দিয়েছে। ছেলের বলছে কি, খোকায় গায়ে, খোকা রে, বাবা কি রে খোকা রে, আমার এদিক তাকাও। এদিক কেন মা, এদিক তাকাও। বাবা আমি না বহুদিন তীর্থে যাই না, তা আমার একটু তীর্থে রাখা যায় না? ওই যে ওই কথা শুনেছে, ছেলের সুখের জন্য মা কি করে। বলে, খোকা আমার একটু তীর্থে রাখা যায় না? বলে, মা তুমি তীর্থে যাবা? বলে, হ্যাঁ আমার একটু তীর্থে দিয়ে। স্ত্রীর যাতনা সহ্য করতে না পেরে একটা ঝুড়ির ভিতরে মারে বসাইয়া মাথার উপরে নিয়ে গভীর বনের মধ্যে মারে ঝুড়িটা রেখে বলছে, মা তুই এখানে থাক, আমি একটু জল খেয়ে আসি। মাকে রেখে চলে যাচ্ছে।
মা বুঝতে পেরেছে, মা তাও আনন্দ পাচ্ছে যে অত কষ্ট না করে আমার যাওয়াই হোক, ছেলেটা অন্তত ভালো থাক। এই হচ্ছে মা। জীবনের সব সুখ বিসর্জন দিতে পারে মা, নিজের সমস্ত সুখ বিসর্জন দিতে পারে তার সন্তানের কারণে, সন্তান যেন ভালো থাকে। মাকে রেখে চলে যাচ্ছে, হঠাৎ করে একটা কাল বৈশাখী ঝড় ছেড়ে দিয়েছে, মেঘে বজ্র বিদ্যুৎ হচ্ছে, বজ্রাঘাত হচ্ছে। মা কি করেছে জানো? ওই এক সাইড প্যারালাইসিসড, বা হাতখানা উঁচু করে ঠাকুরের কাছে বলছে, হে দীনবন্ধু, আমি জীবনে তোমার কাছে কোনোদিন কিছু চাই নাই, আজকে একটা জিনিস চাই, আমার এইটুক প্রার্থনা নিও। এই গভীর জঙ্গলে ছেলেটা একা একা বাড়ি গেল, বজ্রাঘাত যদি ওর কপালে লেখা থাকে ওইটা কেটে দিয়ে আমার কপালে দিও, আমার ছেলে যেন ভালোভাবে বাড়ি যায়। মা কিন্তু জানে যে জন্মের মতো ছেলে ফেলে দিয়ে যাচ্ছে, তারপরে মার কোনো অভিমান নাই। ছেলেটা গাছের আড়াল থেকে ওই শুনল, আরে বাবা, আমি কি অমূল্য সম্পদ ফেলে দিয়ে গেলাম। মা জানে আমি ফেলে রেখে যাচ্ছি, নিজের জীবনের আশা করে না, আমার ভালো চাই, ওইরকম বৌদি আমার আর দরকার নাই, মারে নিয়ে থাকবো, ওই বউ আর ঘরে আমি রাখবো না। এই যে বিবেক ফিরে গেছে, বুঝলি, বিবেক হয়ে গেছে। জমিখানা মাথায় করে করছে, মা বাড়ি চল, তীর্থে তোরা থাকার দরকার নাই। বলে এই মাত্র রেখে গেলি, আবার নিয়ে যাবি। মা তো জানে, বলে মা অত কথা কইস না, বাড়ি চল। আর ওইদিকে কি ঘটিছে জানো? ওই জোরেরটা চাল ছিল না, ওই বৌমা তো কোনোদিন ভালোভাবে খাতির দেয় না, এই থাল এরকম চালিয়ে দিত। ওই ছোট ছেলেটা ওই ঠাকুরমার ওই যে থালে খাতো ধোয়া ধোয়া থাল, ওই কল পাড়ে যাইয়ে ধরছে, ছোট 3 বছরের গুরু গানা। ওর মা কয় যে ভাইরাস ভাইরাস হতে ভাইরাস থালা থ, ও তো ঠাকুরমার থালা, তুই ধরেছিস কেন? বলে মা, আমি তো দেখেছি তুমি আমার ঠাকুরমারে কি করেছো। খেলা ঘুরিয়ে আসে রে, খেলা ঘুরিয়ে আসে, যে যেমন কর্ম করে তার তেমন ফল ভোগ করতে হবে। বলে মা, আমি দেখেছি তুমি আমার ঠাকুরমারে কি করেছো, তাই এই থালা মেজে ঘষে আমি তুলে রাখবো, একদিন এই থালে তোমার খেতে হবে, একদিনও তো ভালোভাবে বাদ দাও নাই, এই থালা তুলে রাখবো, এই থালে তোমার খেতে হবে। বৌমা বুঝতে পারছে জীবনে ভুল হয়ে গেছে, আমি যে পথে চলেছি আমার সন্তানও সেই পথ দেখেছে, বিবেক ঘুরে গেছে, বৌমা পাগল হয়ে গেছে, কোথায় নিয়ে গেল। আমি যদি আমার শাশুড়িকে যত্ন করতাম, ছেলে দেখতো, হয়তো ওর বউ এসে আমার একদিন সেবা দিত। জড়িতে করে নিয়ে মারে নামাইয়ে বউরে বলছে, চলো আজকের থেকে এ বাড়ি তোমার জায়গা নাই। বৌমা গিয়ে যাচ্ছে শাশুড়ির পায়ে, মা আমি জীবনে ভুল করেছি, আজকে চরম শিক্ষা পেয়েছি আমার ছেলের কাছে। আমি কোনোদিন ভাবি নাই যে আমি একদিন বুড়ো হব, আমি একদিন শাশুড়ি হব, একদিন আমার জীবনে আমার আসতে পারে। হরিবল হরিবল হরিবল। প্রতিটা মানুষ যদি এইটুকু ভাবে, প্রত্যেকটা বৌমা ঘরে যদি ভাবে যে সে আজকে শাশুড়ি, একদিন আমিও শাশুড়ি হব, তাহলে সে কোনোদিন তার শাশুড়ির সঙ্গে এই আচরণ করতে পারে না। আমি প্রত্যেকটা বৌমাদের নিবেদন করি, যদি কারো বাড়ি ঝামেলা থাকে, এই সাউন্ড যত দূর যাচ্ছে আর আসরে যারা আছে, আজকে রাত্রে যাই ঝামেলা মিটোবা, রাত্রে যাই 5 জড়াই ধরে কবা, মা আমার ভুল হয়ে গেছে। কি কবি গান শুনে আমার বিবেক ঘুরে গেছে, মা আমি জীবনে আর এই পথে যাব না, পরিষ্কার করে দিলাম। করবারে তো নাকি যার সাথে আছে জামিলা সেই ঠিক, তুমি কি টিজুল দাও কেন সাথে? হ্যাঁ, সবাই আজকে তো যাইয়ে পাতা, আর এই বিভেদ রাখবা না, বোঝো না কয়দিনই দুনিয়া।
কোথাকার শিশির কোথায় এসেছিল, কোথায় অচিন দেশে বিলীন হয়ে যাবে, আর সে জগতে থাকবে না। ঋষি মহাজন ওর করেছে জগতে গমন, কে কোথায় হারিয়ে গেল জানে কতজন, কে কোথায় করছে বিচরণ একমাত্র তার খবর জানে, যদি কেউ হতে পারে সাধু গুরু মহাজন। এই জন্য আমার গান, ছিলে কোথায় এলে কোথায়, আবার যাবে কোথায়, যাবার বেলা কানা করি সম্বল তোমার নাই, ওরে কি ছিলে কি হয়ে গেলে একবার ভেবে দেখো মন, এ মানব জনম তোমার গেল অকারণ। আর কি ছিলে আর কি হলে ভেবে দেখো এ মানব জনম জনম তোমার গেল অকারণ। তোমার শেষের দিনের পরিণাম সেদিন মধুমাখা হরিনাম। আর শেষের দিন হরি হরি বল, হরি হরি বল, এই মধুমাখা হরিনাম। ওরে এই নাম সাথে সাথে যাবে। ও মনা দেহ করুণা এ সংসারে, ও মনা দেহ করুণা এ সংসারে। শেষের দিনে বন্ধু বান্ধব কেহ মেলে না, সময় থাকতে গুরুচরণ করো উপাসনা। শেষের দিনে বন্ধু বান্ধব তোমার কেহ মেলে না, সময় থাকতে গুরুচরণ কর উপাসনা। ও গুরুর ভয় চরণ করলে স্মরণ, ভয় রবে না। পার ঘাটাতে গুরু বিনে পার করে না। গুরুর ভয় চরণ যার যার গুরু গোসাই প্রেমানন্দে হরি বল। ভয় রবে না। আর ঘাটাতে গুরু বিনে পার হবে না। আরে গুরু অশোক ডেকে পায়, শিশির ধর ভক্তের রাঙা পায়। গুরু অশোক ডেকে কয়, শিশিরধর ভক্তের রাঙা পায়। আরে গুরু অশোক ডেকে পায়, শিশির ধর ভক্তের রাঙা পায়। যদি যেতে চাস ভব পারে, ও মনা দেহ করুণা এ সংসারে, ও মনা দেহ করুণা এ সংসারে। আজ ভূমিকাতে সভাতে তারকসাদ গোসাই, আমার বিপক্ষেতে সভা মাঝে আছে সনাতন গোসাই। যেভাবেতে প্রশ্নপত্র করে গেল দান, আমি প্রথম আসরে সভা মাঝে দান দিলাম সমাধান। আবার সভা মাঝে এসে প্রশ্ন করল উত্থাপন, ছোট্ট করে তারই আমি দেব বিবরণ। সংসারে থেকে সাধু কি করে মানুষ দেখো হয়, আমি সেসব কথা খুলে বলেছি, আপনারা শুনেছেন সবাই। বশিষ্ঠ মুনি সাধু হয়েছিল শোনেন নারী নরে, 100খানা পুত্র তাহার বলি সমাধারে। তাহলে বশিষ্ঠ সাধু হয়েছে থাকিয়া সংসারে, নিত্যানন্দ সাধু হলো এভাবের বাজারে। নিত্যানন্দের 8খানা সাল ভেবে দেখো তাই, তাহলে 8টা ছেলে জন্ম দিয়ে নিতাই সাধু হয়ে যায়। এই জন্য আমি তোমার কাছে করিলাম বর্ণন, সংসারে থেকে মানুষ সাধু হবে সর্বক্ষণ। নিমিত্ত মাত্র থাকবে সংসারে বলি সবার ঠাই। আরে মন খানা যেন থাকে তার আমার শিহরির পায়। দেহ থাকবে সংসারে আর মন থাকবে হরির ধারে। একবার বদন ভরে হরি বলবে আনন্দেরই ভরে। আরে দেহ
তোমার কাছে সভা মাঝে করিলাম বর্ণন, নিমিত্ত মাত্র সংসার তুমি করো আয়োজন। ত্যাগী কারে কয় বোঝো না তাই বর্ণিত অবস্থান, পূর্ণ ত্যাগী কারা হয় করি বিশ্লেষণ। গীতার পাতায় শ্রীকৃষ্ণ আমার বাণী দিয়ে গেল, সেই বাণী কয়েকজনে তা স্মরণ করিল। কর্মণ্যে বাধিকারাস্তে মা ফলসু কদাচন, কর্মফল হেতু ভূর্মাতে সঙ্গহস্ত কর্মাণি জানে কয়েকজন। কর্ম করো ফলের আশা করার দরকার নাই, এই ফল ত্যাগী মানুষগুলোকে পুণ্য ত্যাগী কয়। ছেলে মানুষ করতে পারো বলি তোমার ধারে, খাবার দেবে কিনা তোমায় ভেবো না অন্তরে। একটা আম গাছ লাগাইতে পারো ফল হবে কিনা তাই, এ চিন্তা তোমার করার দরকার নাই। আরে মালিক বলে একজন আছে বিশ্ব চরাচরে, সব কিছু ছেড়ে দেওয়া আমার হরির উপরে। নিমিত্ত হয়ে কর্ম করো বলি সবাস্থান, কর্মফল ত্যাগ করলে পুণ্য ত্যাগী হয় সেই জন। সংসারের খাটনি খাটো তুমি নিমিত্ত হইয়া, এজন মেজা নিয়ে এসেছো যাও সব করিয়া। আর যাহাতে মানব জন্মে আসতে নাহি হয়, যেখানে আমার শ্রীহরিচাঁদ আমরা থাকবো সেই জায়গায়। একবার সাধক হয়ে গেলে সে আর মানব জনম না চায়, সে ডাক দিয়ে বলে তখন শ্রীহরির ঠাই। যে দেশে যে অবস্থায় ঠাকুর তুমি যেখানে রবে, তোমার চরণ তলে সদা আমায় রেখে দেবে। ঠাকুর ভাবা পাগলা গেয়েছিল মধুর একটা গান, এ জনম আর চাহি না শোনে যতবার, আমি আর চাহি না জনম আর চাহি না মরণ। ভাবা পাগলার গান আছে জানে জ্ঞানীজন, তোমার চরণ তলে রেখে দেওয়া ভাই, জন্ম মৃত্যুর পরপারে যাতে আর না আসতে হয়। একবার সাধক হয়ে গেলে তাহার সে আর আসে না ধরায়, নিত্যানন্দে প্রভুর সাথে আনন্দে রয়। এটা সাধু গুরু মহাজনে পরম প্রাপ্তি হলো। আনন্দে বন্ধু বর্গে হরি হরি বলো, কথার জবাব কোথায় কোথায় দিলাম ক্ষান্ত করি। আজকের মতো পালা এখানে দিয়ে গেলাম ছাড়ি, হরে আত্মা হরে বেশি বলে নাহি প্রয়োজন। ভাবের পালায় ঘাটেতে কবি সমাপন, যার যার মতো তার বাড়ি এবার বিদায় লও। বর্তমানে শিশিরকে তোমরা ছেড়ে দিয়ে যাও, কালকে তিনটের থেকে গান সভা হবে, সকাল সকাল সভা আসতে কিন্তু হবে। আমি নিবেদন করে গেলাম ভক্তেরই না পাই, আর তাহলে বেশি বলে দরকার কিছু নাই। এবার ধুলাই দিয়ে গড়াগড়ি, ধুলাই দিয়ে আর ধুলাই দিয়ে গড়াগড়ি, এবার ধুলাই দিয়ে গড়াগড়ি, ধুলাই দিয়ে গড়াগড়ি। একবার প্রেমানন্দে বলবো হরি, ধুলাই দিয়ে গড়াগড়ি, প্রেমানন্দে বলবো ধুলাই দিয়ে গড়াগড়ি, আর ধুলাই দিয়ে গড়াগড়ি, প্রেমানন্দে বলবো হরি, 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 ধুলাই দিয়ে গড়াগড়ি, প্রেমানন্দে বলবো হরি। ধুলাই দিয়ে গড়াগড়ি, প্রেমানন্দে বলবো হরি। হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল হরি বল। বলো জয় জয় শান্তি হরি প্রেমানন্দে হরি 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 বল, হরি বল হরি বল হরি বল হরি বল জয় হরি বল জয় হরি বল, জয় হরি বল জয় হরি বল। জয় হরি বল জয় শ্রী